সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, একটা গুরুত্বপূর্ণ আপডেট, পিএসসি নতুন বড় আপডেট অফিসিয়াল সাইটে। তো পিএসসি কি তাহলে অবশেষে জেগে উঠলো? পিএসসি পরীক্ষার তারিখ, রেজাল্ট, নতুন বিজ্ঞপ্তি হয়তো শীঘ্রই আসছে। ওবিসি নিয়ে কি দপ্তর নির্দেশ এসে গেছে? কি খবর রয়েছে? পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। তো এই যে সেকেন্ড লিস্ট পিএসসিতে, তো এই বিষয়ে কিন্তু অনেকেরই মনে প্রশ্ন। কথার কথা, আপনি ক্লাস 6 এক্সামিনেশন দিয়েছেন, ঠিক আছে? তো প্রথম লিস্টে নাম আসলো না, হয়তো সেকেন্ড লিস্টে নাম আসবে, কিংবা সেকেন্ড লিস্ট কি বেরোয়, কিংবা ফাইনাল যে প্যানেল রয়েছে, ফাইনাল প্যানেলে কি সেকেন্ড লিস্ট বেরোয়? অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকে। অনেকে হয়তো এমন আপনারা নম্বর পেয়েছেন, হয়তো কাট অফ ক্লিয়ার করতে পারবেন না, কিন্তু যদি সেকেন্ড লিস্ট বেরোয় হয়তো চান্স পেতে পারেন। এভাবে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে মনে। তো এই ভিডিওতে আলোচনা করব, এবং ওবিসি নিয়ে কি পজিটিভ কিছু হলো পিএসসিতে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পিএসসির অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিশ কিন্তু জারি হয়ে গেছে। ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট। পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ফাইনাল এক্সামিনেশন 1923 এডিবিটি। The examination in compulsory and optional subjects will be held 8, 9, 10, 11, 15, 16, 18, 19 সেপ্টেম্বর at the exhibition halls of the Public Service Commission। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। অফিসিয়াল সাইট ভিজিট করার পর আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন। ফাইনাল রিটেন এক্সামিনেশন, ঠিক আছে? তো কোয়ালিফাইড ক্যান্ডিডেটস মে ডাউনলোড দেয়ার এডমিট কার্ড। আপনারা ডাউনলোড করতে পারবেন নিজের এডমিট কার্ড 25 তারিখ থেকে, ঠিক আছে? 25 তারিখের পর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন নিজের এডমিট কার্ড অফিসিয়াল সাইট ভিজিট করার পর। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ফাইনাল এক্সামিনেশন জুডিশিয়াল সার্ভিস। তো 8 তারিখে আপনি দেখতে পাচ্ছেন 8 তারিখ ইংলিশ কম্পোজিশন এই যে রয়েছে আপনাদের। তো এখানে বেঙ্গলি, হিন্দি, উর্দু রয়েছে। তারপর 9 তারিখ রয়েছে আপনাদের জিকে রয়েছে, সিএ রয়েছে। তো আপনাদের অপশনাল সাবজেক্টও রয়েছে, তো অবশ্যই দেখে নেবেন। তো এবার অনেকেরই মনে প্রশ্ন, তো ফাইনাল এক্সামিনেশন ডেট যেহেতু ডিক্লেয়ার করেছে কমিশন, সামনে যে নিউ নোটিফিকেশন রয়েছে এবং পেন্ডিং যে এক্সামিনেশন রয়েছে, রেজাল্টস রয়েছে, তাহলে কি প্রকাশিত হয়ে যাবে দ্রুত? অ্যাকচুয়ালি নতুন চেয়ারম্যান বসেছেন, আমরা আশা করি জানি। নতুন চেয়ারম্যান কি কাজ শুরু করতে চলেছেন? কাজ শুরু করে দিয়েছেন? এই বিষয়ে পিএসসির প্রাক্তন স্যারকে জিজ্ঞাসা করেছিলেন। তো স্যার রিপ্লাই দিয়েছিলেন যে কিছুদিন তো অবশ্যই সময় লাগবে। মিনিমাম এখানে আপনাদের 7 দিনের কথা বলেছেন উনি। তো 7 দিন তো অবশ্যই গোছাতে সময় লাগবে নতুন চেয়ারম্যান যিনি বসেছেন। তো কাজ তো অবশ্যই শুরু করেছেন, এটা আমরা আশা করছি, এবং কিন্তু রেডি ছিলেন। তো দুর্ভাগ্যবশত হয়নি। তো অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন যে ক্লার্কশিপ 23 ভ্যাকেন্সি। তো ক্লার্কশিপ 23 ভ্যাকেন্সি মোটামুটি 7 থেকে 8 হাজার কাছাকাছি হবে। তো পিএসসি প্রাক্তন স্যারের খবর অনুযায়ী মোটামুটি 7 থেকে 8 হাজার মধ্যে হবে ভ্যাকেন্সি, ঠিক আছে? এটাই কিন্তু কনফার্ম। এখন ডিপার্টমেন্টের তরফ থেকে কী, কমিশনের তরফ থেকে কী খবর আসে, কী আপডেটটা আছে, এবং কমিশন নোটিশে কী আসে, সেটাই হচ্ছে ব্যাপার। তবে মোটামুটি 7 থেকে 8 হাজার কাছাকাছি ভ্যাকেন্সি থাকতে পারে, এবং মিসলেনাস রেজাল্ট শিগগিরই আসছে। ক্লার্কশিপে একটু লেট হবে, এমনটা কিন্তু আপডেট দিয়েছেন পিএসসি প্রাক্তন স্যার। তো একজন চাকরি প্রার্থী জিজ্ঞাসা করেছিলেন যে ক্লার্কশিপের কি সেকেন্ড লিস্ট বেরোয়, কিংবা ক্লার্কশিপ যে প্যানেল রয়েছে সেকেন্ড প্যানেল কি বেরোয়? তো পিএসসির প্রাক্তন স্যার রিপ্লাই দিয়েছেন, পিএসসির যে কোনো প্যানেল ফল বের হওয়ার পরে 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকে। তার মধ্যে কোনো নন জয়েনিং ভ্যাকেন্সি রিপোর্টেড হলে এক্সিটিং প্যানেল থেকে নাম পাঠানো হয়। আশা করি বোঝাতে পেরেছি। যে কোনো নোটিফিকেশন, যে কোনো প্যানেল 1 বছর কিন্তু ভ্যালিড থাকে। তার মধ্যে যদি কোনো রকম নন জয়েনিং ভ্যাকেন্সি রিপোর্টেড হয়, তবে কিন্তু সেই প্যানেল থেকে, এক্সিটিং প্যানেল থেকে নাম পাঠানো হয়। তো পিএসসি প্রাক্তন স্যারকে জিজ্ঞাসা করেছিলেন একজন ক্যান্ডিডেট, ডোরিসিয়াস 25 পরীক্ষা কি পুরনো পদ্ধতি হবে? তো পিএসসি প্রাক্তন স্যার রিপ্লাই দিয়েছেন, হ্যাঁ, সেই পদ্ধতিতে হবে। তো এবার কথা হচ্ছে, যেহেতু এক্সামিনেশন ডেট ডিক্লেয়ার করলো কমিশন, তাহলে কি ওবিসি যে ইস্যু রয়েছে, ওবিসি নির্দেশ, সেটা কি কমিশনে চলে এসেছে? তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত আপডেট পাওয়া যায়নি সঠিক, যে ওবিসি রিলেটেড কোনো রকম নোটিশ কিংবা নির্দেশ এসে গেছে কমিশনে যে এই সিস্টেমে হবে, এই রুলসে হবে, এই গাইডলাইন্সে হবে,
এরকম কিন্তু কোনো রকম আপডেট নেই বর্তমানে। তবে আশা করছি আজকালের মধ্যে আপডেট পাওয়া যাবে। তো যখনই আপডেট পাওয়া যাবে সংস্থা চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো ওবিসি রিলেটেড আশা করছি একটা শিগগিরই, বেশি দিন কিন্তু সময় নেই, ওবিসি নিয়ে একটা নির্দেশ অবশ্যই কমিশনে আসবে, কীরকম 70% নাকি 7%, এবং কীভাবে কী হিসাবে কী গাইডলাইন্স মেনে নিয়োগ করা হবে রক সংরক্ষণে। ওবিসি নিয়ে একটা পজিটিভ কিছু অবশ্যই হবে, বেকার ছাত্রছাত্রীদের জন্য একটা ভালো খবর শিগগিরই আসবে। আর এদিকে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং রেজাল্ট এবং কিছু অনগোয়িং প্রসেস রয়েছে, দ্রুত কমিশন হয়তো এগিয়ে নিয়ে যাবে। তো দেখা যাক